বুঝি বুঝি বুঝি, সব বুঝি। এই যে কষ্ট, এ তুই আমার চোখে ধুলো দিয়ে আড়াল করতে পারবি নি। সব বুঝি আমি, সব বুঝি। হচ্ছে না মামনি, হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। তবে একটা কথা আজকে আমি তোমায় বলে দিচ্ছি মামনি, আমি ঘুরে দাঁড়াবই। আমি তোমার ছেলেকে দেখিয়ে দেব যে আমিও পারি। তুই তো নিজে জিতলি মাগো, কিন্তু নিজের অধিকারখানা রাখতে পারলি না। তুই মনে করছিস তুই জিতেছিস, কিন্তু আমি মনে করছি এবারের অন্যদের তুই জিতিয়ে দিয়েছিস, তুই নিজে জিতিস নি কো। এবারে সবাই চেয়েছিল যাতে তুই এই বাড়ির বউ না হোস, তাদের সকলের ইচ্ছেখানা পূরণ হয়ে গেল। আমি অন্যদের নিয়ে কি করব, যেখানে আমার নিজের মানুষটাই সম্পূর্ণ ঘুরে গেছে? আমি অন্যদেরকে দিয়ে কি করব? থাকতাম না, জানো তো, আমি না মামুনি, আমি এই বাড়িতে থাকতাম না। শুধু তুমি এই বাড়িতে আছো বলে আমি আছি। তোমার কথা অমান্য করতে পারবো না বলে আমি আছি। আমি তো জানি মামুনি, তোমাকে এই বাড়িতে কেউ দেখবে না। আমি না থাকলে তোমাকে এই বাড়িতে কে দেখবে? কিন্তু তোমার জন্য থাকতে হবে। এই যে তুমি এত চাঁদ বাবা করো না, তোমার চাঁদ বাবাও তোমাকে দেখবে না। দেখো বাবা, কি ভেবেছিলুম আর কি হয়ে গেল? ভেবেছিলাম আমার চাঁদ বাবা এই বাড়ির ধারাটাকে ঠিক পরিবর্তন করে দেবে, তার হলো চাঁদ বাবা ঠিক বাপের ধারাটাই বজায় রাখলে গো। ও মা, সকাল থেকে তো না খা কিচ্ছুটি হয়নি মা, অনেক তো রাত হলো। আজ আর তোকে জোর করে খাওয়াবনি, যতই তোর মামুনি হই না কেন, মেয়ের মনটা তো বুঝি। আজ আর খাবার তোর গলা দিয়ে নামবে নিলো। ও ভেঙে যাচ্ছে না ছাই হচ্ছে, ও আসলে আজকে বেঁচেছে, শান্তি পেয়েছে। আপনি কাল সকালে একটু তাড়াতাড়ি বেরোতে পারবে? আমলো রোজই তো 10টার সময় বেরোই, কালকে তাড়াতাড়ি কেন বেরোবো বলিনি? যদি আমরা 8টার সময় চলে যাই, মানে 8টা থেকে যদি কাজ করি, তাহলে তো মামনি আমরা অনেক বেশি কাজ করতে পারবো, তাই না? ওই যে তোমাকে বললাম যে তোমার ছেলেকে আমি দেখিয়ে দেবো, ওর থেকে আমি আর কোনো টাকা নিতে পারবো না মামনি। ওই যে কি বলে খোরপোশের টাকা না কি সব, আমি কিন্তু কিচ্ছু নেবো না। মেজাজ দেখাচ্ছে, কি করে দেখাবে শুনি? যাক, তাও যে কোথায় যাচ্ছে সেটা হয়তো এখন জানতে পারবো। আজ আবার ঢং করে উনি আমার ঘরে শোননি, অবশ্য শোবেই বা কেন? সই করে ছাড়াছাড়ি হয়ে গেল যখন, তখন কি আর সম্পর্ক আমাদের মধ্যে? করাচ্ছি তোমায় ছাড়াছাড়ি, আমায় তো তুমি চেনোনি এখনো। দরকার হলে না কবর থেকে তুলে আনবো তোমায়। এত সহজে ছাড়বো ভাবছো? এই কাজটা তুই যদি করতে পারিস না মা, আমার থেকে বেশি খুশি কেউ হবে না গো। ভাই তো বলেছে এই কাজটা যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে অনেক বড় একটা কারখানা করে দেবে, যেখানে আমরা অনেক মেয়ে নিয়ে কাজখানা করতে পারবো। আর ভাই বলতেছে আমাদের কাজ নাকি ওর খুব ভালো লাগতেছে। একটা কপাল করে ভাই পেয়েছিল বটে। আমি তোমাকে বলছি মামনি, দেখো, এই পুতুল গড়া থেকেই না আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করে নিতে পারবো। ঠাকুর সব দিক থেকে আমাদের মেরে ফেলতে পারবেন না বলো? কোনো না কোনো দিক থেকে আমাদের তো বাঁচিয়ে দেবেনি। পুতুল করছে, পুতুলের কারখানা। আচ্ছা, তার মানে এইসব পুতুল টুতুল গড়তেই যায়। আর সেই এক ভাই হয়েছে মামুনির। ভাই তো না যেন ভগবান, কারখানা গড়ে দেবে নাকি?
অবশ্য বলা যায় না, দিতেও পারে। তো মামনিকে হয়তো সত্যিই ভালোবাসে। তার মানে ওরা রোজ ওই পুতুলের কারখানায় কাজ করতে যায়। নিজে তো গেছেই, আবার মামনিকেও টেনে নিয়ে গেছে। বিয়ে পাশটা করেনি, এছাড়া আর কি কাজটাই বা জুটবে। অবশ্য ও তো মূর্তিও করতে পারে শুনেছি। ও তো একজন আর্টিস্ট। সত্যি যদি একদিন পুতুল করে নাম করে, তাহলে আমার থেকে আর বেশি খুশি কেউ হবে না গঙ্গাবতী। তুমি আমাকে আর কত কষ্ট দেবে বলো তো? কেন কিছুতেই তুমি আমাকে বুঝতে দাও না যে তুমি আমায় কতটা ভালোবাসো? আমি তো তোমার কাছ থেকে শুধু ওইটুকুই চাই, আর তো কোনো দাবি নেই আমার। আর সেটাতেই বারবার তুমি আমাকে সংশয়ের মধ্যে রেখে দাও। সেই জন্যই তো তোমাকে এত কষ্ট দিতে হয়। তা না হলে কি তোমাকে সবসময় অপমান করতে, কষ্ট দিতে আমার ভালো লাগে? জানো মামনি, খালি মনে হচ্ছে বিশু জাটাকে যদি একবার আনতে পারতাম। এই পুজোয় একটা মায়ের মূর্তি করতাম, জানো তো মামনি। আর সেটা পুরোটা হয়ে গেলে বিশু জাটা একবার দেখে দিত। তুই একদম ওই কথা মুখে আনিসনি কাকুন। একবার ওই বিশু দাদাকে জড়িয়ে আমার চরিত্র নিয়ে এত কথা বলেছে এরা। আবার যদি বিশু দাদাকে হেতা দেখতে পায়, তাহলে আবার আমার চরিত্র নিয়ে নানা কথা বলবে। আমি কিন্তু সে আর সহ্য করতে পারবো না, সে মুখ আর আমি কাউকে দেখাবো নি। তোর যখন মায়ের মূর্তি গড়ার ইচ্ছে হয়েছে, তুই গড় না। তুই খানিক জানিস, আমি খানিক জানি, দুজনে মিলে ঠিক মায়ের মূর্তি গড়ে উঠবে। মার যদি ইচ্ছে থাকেন তোর হাতে সাজার, তাহলে মা সাজবেন। তাও আমি একবার ডাক্তারবাবুকে বলে দেখব। যদি বিক্রি না হয়, না হবে, একটা বানিয়ে দেখতে ক্ষতি কি বলো? কে? চল তো নতুন বউ। এই কে গা? ও চাঁদ বাবা, কি হয়েছে? হেটা পড়ে গেলি কি করে? হ্যাঁ, কি হয়েছে? তো তোমার ঘরের সামনে এরকম একটা জিনিস থাকলে তো মানুষ পড়বে মামনি। আমার লজ্জা। এত রাতে তুমি ঘরের সামনে করছিলে বা কি? কি আবার করব, তোমার কাছেই আসছিলাম। ওই তুমি মাঝে মধ্যে একটা ঘুমের ওষুধ খাও না, তো আমার খুব মাথা ব্যথা করছিল, ভাবলাম ওটা খেলে যদি কমে ব্যথা। খুব নিয়ে গেছে বাবা? হ্যাঁ, খুব নিয়ে গেছে। হেতা নিয়ে গেছে বাবা, পায়ে হাত হেতা। দিও না। হ্যাঁ, এখন দেখেছি। আমার লজ্জা। ও নতুন বউ, তাড়াতাড়ি করে জানো মা, ওষুধের বাক্সটা নিয়ে আয় না। বলছে তো খুব নিয়ে গেছে। কই দেখি বাবা, কোথায় নিয়ে গেছে? হেতা নিয়ে গেছে এখানে। আমার লজ্জা। আমি ওষুধ। ওমা, বলছে তো খুব নিয়ে গেছে, কোথাও কেটে গেছে কিনা দেখ না। ওষুধটা একটু না আগে দে না মা। না মামনি, এই মাঝরাতে আমি একজন পরপুরুষের পায়ে তো হাত দিতে পারবো না। বলো। তোমার ছেলে ওষুধটা হয় তুমি লাগিয়ে দাও, নাহলে সায়নীকে ডেকে নাও। শোনো মামনি, আমার না ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য আলাদা লোক লাগবে না। আমি এমনিতেই ওই রকম মানুষ নয় যে ফুলের গায়ে মোচ্ছা যাব। আমার কোনো ওষুধই লাগবে না। ও মা গো, মেজাজ দেখাচ্ছেন কাকে? আচ্ছা চুকাল। আপনার সাহস হয় কি করে আপনি আমাকে মেজাজ দেখাচ্ছেন? আপনি ভুলে গেছেন নাকি যে আজ থেকে আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই? মলজা, এত মাঝরাতে এত কথান্তর কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। চুপ করো না। মামনি, তোমাকে আমি বলিনি তুমি অন্ধ হয়ে থেকো না, চোখটা খোলো, পৃথিবীটাকে দেখতে শেখো, চিনতে শেখো। না, কেন উনি আমাকে মেজাজ দেখাবে? আচ্ছা আমি কি ওনার বাড়িতে থাকি নাকি ওনার পয়সায় খাই? কাল থেকে তো ওনার পয়সায় খাবো না আমি। তো কার পয়সায় খাবে জিজ্ঞেস করো। হ্যাঁ, সেই কৈফিয়ত আপনাকে দেবো না। আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন কি? আপনার তো আমার সাথে কথা বলারই কথা না। আমি চাই না আজ থেকে আপনি আমার সাথে একটাও কথা বলেন। আচ্ছা চুপ করো, চুপ করো, সবাই মিলে এখন চুপ করো।